এই যে ইলিশ। বেশ অনেক দিন পর ওই যেখানে ছোট থেকে বড় হয়েছে সেই বাড়িতে গেছে। এটা ওর পুরনো বাড়ি। গাছে দেখছি এত সুন্দর সজনা পাতা, খুব সুন্দর কচি কচি সজনা হয়েছে দেখে সজনা পাতাগুলো ও সব পারলো, বললো শাক করে খাবো। তো সজনার পাতা নিয়ে এসে আমরা বাজারে ঢুকে পড়লাম। আমাদের বাড়ির সামনেই বাজার। আজকে রোববার, কিন্তু আমাদের মাংস সেদিন খেলাম বলে আর মাংস করলাম না। ও বললো চলো আজকে মাছ খাওয়া যাক। তাই দুজনে মাছ বাজার ঘুরছি, কী কী মাছ নিব। তো মাছ তো নেওয়া হয়ে গেল। দুজনের মাছ নিয়ে এবার ইলিশ মাছ দেখতে আসলাম। এদিকে 2 রকম মাছ নিয়ে ইলিশ মাছ দেখতে আসলাম। তো ইলিশ মাছগুলো বেশ ভালোই লাগছে। তো বলছে কোনটা নিয়ে যাই, আমরা যেটা ভালো মনে হবে সেটাই নাও। তো একটা মাছ মাপলো, দিয়ে মাছটা নিয়ে এসে আর লাউ নিয়েছি। ওই তো লাউ খুবই ভালোবাসে, আর তাছাড়াও ওই লাউয়ের জুসটা খায়, লাউটা আনতেই হয়। তো লাউটা খুবই সুন্দর একদম। আমি বলছি লাউয়ের গায়ের স্কিনটা দেখো কত সুন্দর চকচক করছে। আর শশা নিয়ে এসেছি, আর এই 3 রকমের মাছ নিয়ে এসেছি। তো চলো দেখো কী কী মাছ নিয়ে এসেছি। এই বাটা মাছটা আমার জন্যই নিল, ওই অত বাটা ভালোবাসে না। আমি কদিন ধরেই বলছিলাম একটু বাটা মাছ নিয়ে আসবো, তাই আজকে আমার পছন্দের জন্য বাটা মাছ আর পাবদা মাছ নিয়েছে। আর ওর পছন্দের নিয়েছে ইলিশ মাছ। আজ বেশ 3 রকম মাছ নিয়ে আসা হয়েছে। আমিও কদিন ধরে বলছিলাম পাবদা মাছ আনতে। তো বললো চলো একসঙ্গে সব রকম মাছ নিয়ে আসা হোক, সকালবেলা তুমি আমাকে রান্না করে দেবে, এক একদিন একটা করবে। আমারও ভালো হয় নিয়ে আসা থাকলে, ওর ডিউটি কখনো ঠিক থাকে না। তাহলে মাছটা থাকলে ও মাছ খেতে ভালোবাসে, তাহলে আমি মাছের ঝোল ভাতটা করে দিতে পারবো। তো পাবদা মাছগুলো বেশ সুন্দর বড় বড় সাইজের ছিল, বেশ ভালো ছিল পাবদা মাছগুলো। আর ইলিশ মাছটাও বেশ সুন্দর, কিন্তু দেখো ইলিশ মাছগুলো খুবই সুন্দর। মাছগুলো সব এখন রেখে আমি অনেক বেলা হয়ে গেছে দেখে শাকটা কাটতে বসলাম। শাকটাকে বেছে নিয়ে বেশ কাটতে বসলাম। আর সজনা শাক খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমরা কিন্তু এই সময় সজনা শাকটা একটু খাই, নতুন নতুন কচি কচি পাতা বেরো হয়, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আমি তো বলেই থাকি আমরা শাকে একটু রসুন পেঁয়াজটা বেশিই খাই। তো রসুন পেঁয়াজটা ভাজা হতে থাক, এদিকে শাকটা ধুয়েও নিয়েছি, এবার শাকটা দিয়ে দিব। শাকটা ভাজা বসিয়ে দিয়ে আমি লাউ কাটতে বসবো। একে একে না করলে বেশ দেরি হয়ে যাবে। তো একটা করে রান্না বসাচ্ছি আর একটা করে কাটতে বসছি। তো লাউটা নিয়ে কাটতে বসলাম, বেশ বড় লাউ ছিল। আমি তো দেখি অবাক হয়ে গেলাম, এত বড় লাউ। দেখো আমি ওকে দেখাচ্ছি, এত বড় লাউ, এত সুন্দর কচি, একটাও দানা হয়নি। লাউটা দেখে খুব ভালো লাগলো। লাউয়ের চোখাটা আমি রেখে দেবো, খুব সুন্দর মোলায়েম, পরে ভাজা করে খাওয়া হবে। আজকে দেরি হয়ে গেল, আমি বললাম লাউয়ের চোখাটা থাক, পরে একদিন ভাজা করে খাবো। তো লাউটা কেটে ফেললাম, এদিকে দেখছি শাকটাও হয়ে এসছে। শাকটা নামিয়ে এবার লাউটা বসিয়ে দেবো। শাকটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, কচি কচি পাতা ছিল, শাকটা খুব সুন্দর হয়েছিল। এবার তেলে ফোড়ন দিয়ে আমি লাউটা বসিয়ে দিলাম, সব গুঁড়ো মশলা দিয়ে লাউটা হতে থাকুক। আমি এবার সব মাছগুলো সব শেষে ধুয়ে ফেললাম। এই মাছ ধুয়ে লাউটা নামিয়ে আমি যাবো ফ্রেশ হতে। ওই বললো তুমি ফ্রেশ হয়ে নাও, ও পূজাটা এর ফাঁকে করে নিয়েছে। ও ভাতটা আর মাছটা বললো আমি ভেজে নিচ্ছি। তো ভাতটা আজকে ওই করেছে, কালকে তো ওর নাইট ডিউটি ছিল, আজকে দিনে ফাঁকা আছে। তো আজকে বাড়ির পূজাটাও সেরেছে, ভাতটাও করেছে। ভাত করতে করতে সব রকম দেখছি ফলও কেটেছে। বাড়িতে থাকলে ওই ফল কাটার দায়িত্বটা ওই নাই, ওই বেশ কেটে গুছিয়ে দিয়েছে। আর আমরা এইটুকুই আজকে ভাত খাবো, যেহেতু এতটি ফল আছে, মিষ্টি আছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর ওই তো দই মিষ্টি ভালোবাসে, আবার দেখছো কখন 2 রকম মিষ্টি নিয়ে এসছে। আমি বলছি এত রকম খাবার, বলছে আস্তে আস্তে সব খেয়ে নেব। তো এই ইলিশ মাছ আর শাকের সঙ্গে লঙ্কা খেতে এত সুন্দর লেগেছে, কি বলবো বন্ধুরা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবে, বাই।